আসসালামু আলাইকুম। এজি টিচিং রুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ বীজগণিতের 3.3 থেকে উৎপাদক নিয়ে আলোচনা করব। এর পূর্বে তোমাদের সামনে 3.1 এবং 3.2 এর মান নির্ণয় এর উদাহরণ অনুশীলনীর সবগুলি অঙ্ক আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ তোমাদের সামনে অনুশীলনী 3.3 এর উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বেসিক নিয়ে একটু আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে উদাহরণ, কাজ, অনুশীলনী এগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলি দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এখন শুরু করা যাক। প্রথমে উৎপাদক জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। আমরা উৎপাদক বলতে আমরা বুঝি একটা রাশিকে যদি একের অধিক রাশির গুণফল আকারে প্রকাশ করি তাহলে সেটাই হবে উৎপাদক। যদি আমরা সংজ্ঞা বা এমনি বুঝতে যাই, যেমন একটা উদাহরণ দিই, a+b² যদি বলা হয় এটার উৎপাদক কি, এটাকে আমরা জানি বর্গের সূত্র হিসেবে জানি, যেমন এরকম a² + 2ab + b²। এটা উৎপাদক, কিন্তু এটা হয় না। উৎপাদক হলো যে একটা রাশিকে একের অধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে গুণফল যদি প্রকাশ করি তাহলে এখানে তো একের অধিক রাশি গুণফল আকারে হয় না, যোগফল আকারে হয়েছে। এটাকে এরকম উঁচু করে লিখতে পারি। যদি a+b কয়বার লিখি, দুইবার লিখি, যেহেতু স্কোয়ার আছে, তাহলে এইটা হবে উৎপাদক। কারণ এই একটা রাশি এটাকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছে। যদি a+b³ হইতো তাহলে তিনটা রাশি লিখতাম a+b × a+b, এরকমভাবে লিখতাম। আর যদি a−b² হইতো তাহলে এটাকে লিখতাম a−b কয়বার, দুইবার। এরকমভাবে আমরা উৎপাদকের এগুলি লিখি। আর অনেকেই এইসব অঙ্কগুলি করতে যে সূত্রের মাঝে মানে সমস্যা সৃষ্টি হয়ে যায়। যেমন কীরকম, যেমন a+b² আছে, যখন আমি মান নির্ণয় করব তখন কখনো বর্গের সূত্র লিখব, যখন উৎপাদক করব তখন কখনো মান নির্ণয়ের এবং বর্গের সূত্র লিখব না, এই সূত্রটা লিখব। আর যদি মান নির্ণয় করতে যায় তখন a+b² এর জায়গায় আমার a−b² + 4ab লিখব। এটা হবে শুধু মান নির্ণয়ের বেলায়। আর যদি বর্গ লিখতে যায়, বর্গের সূত্র, তাহলে a² + 2ab + b²। এই একটা জিনিসের তিনভাবে আসতে পারে। আর এটা উৎপাদকটা আর কোন কোন জায়গায় এই সূত্র প্রয়োগ হয়? শুধু উৎপাদক না, সেটা লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে এই উৎপাদকের এগুলি সূত্রটি ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি উৎপাদক কিভাবে করব। প্রথমে যে কোনো রাশির উৎপাদক করতে গেলে আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটা দেখব যে কমন যায় কিনা। যদি কমন না যায় তারপরে দেখব যে কোনো সূত্র পড়ছে কিনা। তারপরে যদি তাও না, তারপরে দেখব আমরা সেটা, যদি তিনটা রাশি থাকে তাহলে সেটা দেখব যে কোনো মিডল টার্ম করা যায় কিনা। এইভাবে আমরা দেখব। যেমন যদি এরকম হয় x² bx + cx, এখানে তিনটা রাশি আছে সাপোজ এটা, তাহলে এটার উৎপাদক কীভাবে করব? প্রথম কাজটা হলো তিনটা রাশি আছে, দেখব যে তিনটার ভিতরে কোনো কমন আছে কিনা। তো তিনটার ভিতরে দেখা যাচ্ছে হ্যাঁ কমন আছে, x আছে সর্বনিম্ন যেটা, সেটা x, এটাও x, এটা x²। তাহলে আমি তিনটা রাশির মধ্যে উৎপাদক করতে গেলে প্রথমে কমন নিব, x নিব। তাহলে এখানে থাকে কি x + b + c। তাহলে কয়টা রাশি গুণফল হলো? x একটা রাশি আর এই পুরাটা একটা রাশি, দুটা রাশি গুণফল, এটাই হবে এটা কি উত্তর। এইভাবে আমরা করব। আচ্ছা, তারপরে অনেক সময় এরকম দেখতে পারি সূত্র সাহায্য হয়, সূত্র করা হয়। তাহলে কি দেখলাম? কমন, তারপর হলো সূত্র। যেমন দেখি
9x² উদাহরণ 21 নম্বর অঙ্কটা দেখি বা উদাহরণ 20 নম্বর অঙ্কটা দেখি উদাহরণ 20 তাহলে 9 এখানে হলো 4x² প্লাস 12x 4x² প্লাস 12x প্লাস 9 তিনটা রাশি আছে বলছিলাম যে প্রথমে দেখব সবগুলি কমন আছে কিনা কিন্তু সেখানে কমন নেই আবার দ্বিতীয় দেখব যে কোনো সূত্র পড়ছে কিনা যেমন এটাকে স্কয়ার এটাকে বি স্কয়ার বানানো যেতে মাঝখানে 2ab দিলে হয় কিনা তো বর্গের সূত্র তাহলে করব তারপরে অনেক সময় আমরা মিডল টার্মের সাহায্যে করা যায় কিনা এটা মিডল টার্মের সাহায্যে আমরা করতে পারবো তাহলে প্রথমে দেখি আমরা বর্গের সাহায্যে করা যায় কিনা বর্গ কি যেটাকে স্কয়ার বানানো যায় আর এটাকে যদি বি স্কয়ার বানানো যায় তাহলে বর্গের সাহায্যে মাঝখানে শুধু 2ab দিব স্কয়ার বানাইলে এটাকে 2x the স্কয়ার সূত্রে 2 এ হলো 2x তাহলে বিটা কত হবে 2 দুগুণে 4 দ্বারা 12 কে ভাগ করলে 3 হবে প্লাস বি স্কয়ার 3 স্কয়ার 3 3 9 হয়ে গেছে তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার তাহলে a প্লাস বি হোল স্কয়ার থাকলে একটু আগে যেটা করেছিলাম আমরা উৎপাদকের সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার থাকলে a প্লাস বি কয়বার লিখবো দুইবার লিখবো তাহলে ওকে তাহলে এটাকে আমরা 2x ধরতে পারি আর b কে 3 হিসেবে ধরতে পারি তাহলে দুইবার লিখতে পারি 2x প্লাস 3 2x প্লাস 3 এটা হলো অ্যান্সার এখন এটাকে আমরা মিডল টার্মেও করতে পারি কিভাবে করতে পারি দেখি তিনটা রাশি থাকলে সেটা মিডল টার্মে হয় যেমন গুণফল প্রথমে প্রথম রাশি এবং লাস্টেরটার গুণফল বের করতে হবে 4 নং কত 36 এমন দুইটা সংখ্যা বের করতে হবে 36x² আর কি যার গুণফল হবে প্রান্তীয় রাশির গুণফল এটা আর এটা বলা হয় প্রান্তীয় এটার গুণফল এবং যোগফল হবে মাঝখানেরটা তাহলে যদি করে 4 নং 36 বা 3 12 4 নং 36 ঠিক আছে 4 আর 9 তাহলে 4 9 গুণ করলে হয় 36 হয় কিন্তু যোগ করলে 4 9 কত 13 হয় না আবার 3 12 36 3 12 36 সেটাও হয় না 12 আর 3 15 বিয়োগ করলে হয় না তাহলে 4 9 36 4 আর 9 13 তাই সেটাও হয় না আর কি 6 6 36 লিখতে পারি আমরা 6 6 36 6 আর 6 যোগ করলে 12 হয় বা এটা এইভাবে আমরা লিখতে পারি প্রথমে দুইটা দিব 18 2 গুণ করলে 36 যোগ বা বিয়োগ করলে 12 হয় না তাহলে আমরা পরে 3টা দিই 3 12 36 12 3 যোগ করলে 15 বিয়োগ যোগ অথবা বিয়োগ করলে সেটা হয় না 15 হয় অথবা 9 হয় 4টা দিই 4 নং 36 4 আর 9 যোগ করলে গুণফল ঠিক হয় কিন্তু যোগ বা বিয়োগ ফল দেখবো মাঝখানেরটা হয় কিনা 4 আর 9 13 হয়ে যায় অথবা বিয়োগ করলে হয় এটা হয় না 5 দা তো যায় না 6 দা যায় তাহলে দেখি 6 6 কত 36 6 আর 6 যোগ করলে 12 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 4x² 6x প্লাস 6x প্লাস 9 এখানে কমন যায় 2x x আছে আর 4 আর 6 এর মধ্যে কমন হলো 2 এজন্য 2x দিছি 2x প্লাস 3 এই দুইটার মধ্যে 3 কমন যায় 2x প্লাস 3 3 9 ওকে তাহলে এখন কি লেখা যায় 2x প্লাস 3 2x প্লাস 3 এই লস এইভাবে বের করলাম আরেকভাবে বের করা যায় এরকমও করতে পারি আমরা 36 কে এরকম ভেঙে 2টা দিলে 18 2টা দিলে 9 3টা দিলে 3 এরকম উৎপাদক করে নিতে পারে তারপরে মিলাইতে পারি উৎপাদক যদি করি তাহলে দেখি 3 দুগুণে 6 আবার এই 3 দুগুণে কত 6 6 36 আর এমনি অন্যভাবে মিলবে না এই জন্য ওইভাবে আমরা করতে পারি ওইভাবেও করতে পারি আচ্ছা তাহলে কি দেখলাম
উৎপাদকের জন্য তিনটা রাশি থাকলে এটা স্কোয়ার বলে এটা বর্গের সাহায্য করতে পারি, অথবা আমরা মিডল টার্মের সাহায্য করতে পারি। আর যদি এরকম থাকতো, এই অঙ্কটাই এরকম থাকতে পারত, ফোর এক্স কিউব 12x স্কোয়ার প্লাস 9x। এখন এরকম থাকলে অঙ্কটা কীভাবে করতাম? এখন তো এটা, তাহলে প্রথম কাজটা হলো আমার কমন আছে কিনা সব নিরাশের মধ্যে সেটা দেখব। তারপরে কমন না থাকলে দেখব যে সূত্র পড়ছে কিনা, বর্গের সূত্র অথবা গণের সূত্র। তিনটা রাশি থাকলে বর্গের সূত্র হবে, আর বর্গের সূত্র যদি না হয় তারপর দেখবো আমি এই সূত্র পড়ছে কিনা, মিডল টার্মের পড়ছে কিনা। তাহলে এখন দেখি এটার মধ্যে প্রথম কাজটা হলো কমন আছে এক্স, এখানে এক্স স্কোয়ার এক্স কিউব, তাহলে এক্সটা কমন নিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। 4x স্কোয়ার 12x প্লাস 9। এখন এই যে করলাম, এখন এইটুকু এখন বর্গের সূত্র পড়ছে। অনেক সময় এরকম করে একটু সামান্য চেঞ্জ করে দেয়, তখন অনেকে বুঝে না। তাহলে এখন এটা কি করতে পারি, এক্স লিখতে পারি, আর এটাকে আগের মতন করব। 4x স্কোয়ার 636, তাহলে 6x প্লাস 9। এটাকে ওই যে মিডল টার্ম আগে যেরকমভাবে করছি এইটা করলে এটা হয়ে যাবে। তখন এটা উত্তরটা হবে এরকম, এক্স কত জানি, এটা 4, এখান থেকে কমন যায় কত, 2x কমন যাবে, তাহলে থাকবে 2x প্লাস 3, এখানে 3 কমন যাবে, 2x প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে লিখতে পারি এক্স 2x প্লাস 3, 2x প্লাস 3। ওকে, এইভাবে অঙ্কটি আমরা করব এরকম। তাহলে পরের অঙ্কটি দেখি। আচ্ছা, উদাহরণ 20 করলাম, এখন উদাহরণ 21 নম্বর অঙ্কটা দেখি। 21 নম্বর অঙ্কটা, 21 নম্বর হলো 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25 স্কোয়ার। এখন এইটা কি, এটা তো প্রথম যদি কমনের কথা চিন্তা করি, কমন কিছুই নেই। তারপর যেহেতু তিনটা রাশি আছে, প্রথমটাকে স্কোয়ার এবং তৃতীয়টা লাস্টেরটাও স্কোয়ার বানানো যায়, অর্থাৎ বর্গ। যেমন এটা 25 হলো 5-এর বর্গ, আর 9 হলো 3-এর বর্গ। দুইটাই বর্গ আছে, তাহলে আমরা এটাকে স্কোয়ার ধরতে পারি, এটা বি স্কোয়ার, আর মাঝখানে হলো -2ab ধরতে পারি। আর অথবা যেহেতু বর্গ পড়ে আমরা মিডলটা তখন করব না, বর্গ সাহায্যে করব। মিডল টার্ম করলে একটু বড় হবে, তাহলে দেখি স্কোয়ার বানাইতে পারি কিনা। এরকম স্কোয়ার মাইনাস সূত্রগত 2a। এখন বিটা কত হবে? এমনি নর্মালি জানি 5 হবে, কিন্তু যদি এটা আর অনেক বড় সংখ্যা হয় তখন বের করতে অনেক সময় সমস্যা হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে গুণফল যা হবে 3 দুগুণে কত 6, 6 দিয়ে এখানে যেটা থাকবে এটাকে ভাগ করে নেব, তাহলে আমরা বিটা সহজে পেয়ে যাব। 6 দ্বারা ভাগ করলে 5×30 হয়, আর যেহেতু এক্স আছে তাহলে বাকিটা ওয়াই হবে, অর্থাৎ এরকম হবে আর কি। 30xy-কে 3 দুগুণে 6x দ্বারা ভাগ করব, তাহলে x কাটা 6 দিয়ে দেখলে 5y থাকে, এই যাবে 5। এইভাবে আমরা বের করে নিতে পারি। শুধু এই 2abdটা ওই মাঝখানেরটাকে ভাগ করলে পাবো, বি এর মানটা পেয়ে যাব, প্লাস বি স্কোয়ার। এখন এই যে এটা দিই, আর দুইটা ইনটু অবস্থা থাকলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়। তাহলে এটা কি সূত্র পেলাম আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, থাকলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে 3x মাইনাস 5y হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি দুইবার। আর উৎপাদক লিখলে a মাইনাস বি, এটা হলো বর্গের সূত্র। আর উৎপাদকের যখন লিখবো তখন আমরা কি লিখবো, a মাইনাস বি কয়বার লিখবো, দুইবার। এটা হলো উৎপাদক, আর এটা হলো বর্গের সূত্র, মনে রাখতে হবে। এটা হলো উৎপাদকের সূত্র, উৎপাদকের সূত্র। হ্যাঁ,
আচ্ছা 3x মাইনাস 5y, তাহলে কয়বার লিখবো, যেহেতু স্কোয়ার আছে এই সূত্র সাহায্যে লিখবো 2 বার মাইনাস 5y। ওকে, এখন বর্গের সূত্র আরেকটা দেখি আমরা। এখন যা করতেছি বর্গের সূত্রের সাহায্যে উৎপাদকগুলি করতেছি, এক নিয়মেরগুলি আগে আমরা কি করে। একটু 22 নম্বর অঙ্কটা দেখি, উদাহরণ 22 এরকম আছে, a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু সবটির মধ্যে কোনো কমন নেই, যেহেতু কয়টা রাশি দেখি এখানে বর্গের সূত্র পড়ছে কিনা। 2ab, এটাকে আমরা সূত্রের মাঝখানে 2ab ধরবো, এই যে 2ab, যে এই 2টারে ধরবো, এই যে বি রে ধরবো কি এ, বা 1কে ধরতে পারি, এখানে মনে মনে 1কে এ ধরতে পারি, আর এটাকে বি ধরতে পারি, অথবা বি কে 1কে বি, যেটাই ধরি না কেন এভাবে ধরতে পারি। তাহলে 1 এখানে এটা এ স্কোয়ার হয়, বিটা বি স্কোয়ার হয়, এটুকু আমার বর্গের সূত্র হবে। তাহলে লিখি, আর সূত্র করতে যে লাস্টে সাধারণত প্লাস বি স্কোয়ার হয়, এখন মাইনাসের হোক আর প্লাসের বর্গের সূত্র হোক, কিন্তু এখানে আছে মাইনাসের। তাহলে আমার কি করতে হবে, মাইনাসটা এরকমভাবে ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। এখন ব্র্যাকেট করলে তাহলে কি 1কে স্কোয়ার ধরবো, 1-এর স্কোয়ার দিতে পারি, নাও দিতে পারি। 2a বলতে 1, বি কত বি, প্লাস হয়ে যাবে মাইনাসেরটা প্লাস হবে প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি বলি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু 2b আছে তাহলে 1 হবে এ, এটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। 1কে এর সাথে তুলনা করছি, 1কে এর সাথে তুলনা করছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যে সূত্রটা পড়ছে সেটা কি সূত্র, সেটা হলো উৎপাদকের আরেকটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, জানি আমরা এই সূত্রটা জানি। আচ্ছা, যদি এটা জানি তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস এখন বি স্কোয়ার সূত্র সমান লিখতে পারি এ প্লাস বি। এ প্লাস বি বলতে এটুকু 1 মাইনাস, তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, আবার এ মাইনাস দিলে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটাই অ্যান্সার। অথবা সাজিয়ে লিখতে পারি এটাকে এ মাইনাস বি প্লাস 1, এ প্লাস বি মাইনাস 1, সংখ্যাটা লাস্টে লিখলাম, দুইভাবে লিখতে পারি। এই অবস্থা। এই অঙ্কটিকে যদি আমরা এমসিকিউতে করি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, তাহলে কীভাবে করব? সহজ বুদ্ধিটা হলো, যদি এখানে 2টা বর্গ থাকে, যে 1 একটা বর্গ হয় আর এটা একটা বর্গ হয়, তাহলে কি করব, তাহলে এখানে একবার এরকম লিখবো এ প্লাস বি, হয়তো এরকম করে লিখবো, প্রথমটা যদি প্লাস দেই পরের বর্গটারে মাইনাস দিব, তাহলে এ প্লাস 1 দিলাম, আর এই বিটা যেটা বর্গ আছে এটা মাইনাস দিব। আবার এ যদি প্রথমটার পরে যদি মাইনাস দেই, তাহলে পরেরটার মধ্যে কী দিব, প্লাস দিব। এইভাবে করলে 1 থেকে 2 সেকেন্ডে অঙ্কটা করতে পারি এমসিকিউর জন্য। তাহলে দেখি ঠিক আছে কিনা, যেমন এই যে মিলাই এ মাইনাস বি প্লাস 1, এই যে মিলছে, আবার এ প্লাস বি মাইনাস 1, তাহলে এতটুকু না করে আমরা উত্তরটা সহজে করতে পারি। এরকম কি বুদ্ধিটা, শর্ট টেকনিকটা হলো যে কয়টা বর্গ আছে, 1টা 2টা এই 3টা, তাহলে এই প্রথম 2টা যে বর্গ আছে সেটাকে তো লিখব এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এটা যে প্লাস দিব, আর পরের যে 3 নম্বর বর্গ আছে সেটাকে মাইনাস দিব। আচ্ছা, আবার এটা যদি মাইনাস দেই তাহলে পরের বর্গটা প্লাস দিব, অথবা এটা যদি এই পাশেটা যদি প্লাস দেই তাহলে এই বর্গটাকে কী করবো, মাইনাস দিব, আবার এই বর্গটা যদি মাইনাস দেই তাহলে এটাকে প্লাস দিব। সহজ। এটাকে যদি প্লাস দেই তাহলে এই প্রথম বর্গটার মাইনাস দিব, আবার এটার লাস্টের বর্গটা যদি মাইনাস দেই তাহলে এটা প্লাস দিব, আর এই লাস্টেরটা যদি প্লাস দেই তাহলে প্রথমটারে মাইনাস দিব। এইভাবে আমরা সহজে 1 থেকে 2 সেকেন্ডে এমসিকিউটা করতে পারি। ঠিক আছে, তাহলে পরবর্তীতে দেখি। এই অঙ্কটার পরে আছে দেখি, 23 নম্বর অঙ্কটা দেখি।
উদাহরণ 23 নম্বর অঙ্কটা হলো এরকম a4 প্লাস 64b4 এটাকে আমরা উৎপাদক কিভাবে করব এটাকে দুইভাবে করতে পারি উৎপাদক যেমন এটা a স্কয়ার আছে এটারে b স্কয়ার বানাইতে পারি মাঝখানে তাহলে আমার 2ab আনতে হবে বর্গের সূত্র যদি করতে যাই দুইটাই বর্গ আছে কিন্তু মাঝখানে 2ab নেই এটাতে করতে পারি অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার ধরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab যে অঙ্কটা করছিলাম আমরা এরকম এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান একটা অঙ্ক করেছিলাম মান নির্ণয়ের বেলায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা সাহায্য করতে পারি অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সাহায্য করতে পারি তাহলে আমরা দুইটার সাহায্য করি আচ্ছা দেখি এটা সাহায্য করি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সাহায্যে তাহলে এটা থেকে a স্কয়ার দিলাম প্লাস b স্কয়ার 8 8 64 n স্কয়ার দিতে হবে এখানে স্কয়ার দিয়ে 2 গুণে 4 হইতে হবে পাওয়ারটা তাহলে এটা জানি এটা সূত্র কি a স্কয়ার b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মানে প্রথমে মান নির্ণয়ের মতন মনে হইলো কিন্তু পরবর্তীতে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রের 2 a হলো আমার a স্কয়ার b হলো 8b স্কয়ার তাহলে এটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারি 8 দুগুণে কত 16 a স্কয়ার b স্কয়ার একবারে লিখতে পারি 16 এর জন্য কিন্তু 4 ab লিখে এরকম এই যে আমরা বলছিলাম প্রথমে এইটা হবে পরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি জানি এইটুকু হলো a প্লাস b আবার a মাইনাস b ওকে এই যে অঙ্কটা এভাবে করতেছে তাহলে কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার লিখব আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ওইভাবে করব অঙ্কটা আবার ইচ্ছা করলে বর্গের সাহায্য আমরা করতে পারি সেটা উদাহরণ করা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পরে মাঝখানেরটা যেহেতু নাই এটা শুধু মাইনাস করে দিয়েছি 16 a স্কয়ার b পরে ওইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আচ্ছা ওকে এখন আরেকটা যে পদ্ধতি বলছিলাম সেটা দেখি কিভাবে করব কি করব a স্কয়ার প্লাস 2ab বর্গের সূত্র সাহায্যে 2ab এর মান কত জানিছিল 8 8 64 8b স্কয়ার প্লাস 8b স্কয়ার এখন মাঝখানেরটা আমি অতিরিক্ত লিখছি সূত্র বানানোর জন্য বর্গের সূত্র তাহলে কি সেটা বিয়োগ করে দেব তো 8 দুগুণে 16 স্কয়ার b স্কয়ার b স্কয়ার তো এইটুকু সমান আমি লিখতে পারি এইটুকু সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 16 এর জন্য লিখতে হবে 4ab স্কয়ার এটা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একবার প্লাস হবে একবার মাইনাস হবে তো দুইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি আমরা জেনে রাখলাম যে দুইভাবে অঙ্কটি করতে পারি মাইনাস 4 ওকে এখন এরকম আরেকটা অঙ্ক দেখায় কিভাবে করব এরকম আসে যে অঙ্কগুলি এখন দেয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এই অঙ্কটা আমরা কিভাবে উৎপাদক করব এটারে এরকম করে করতে পারি এটার a স্কয়ার এটার b স্কয়ার মাঝখানে 2ab আনবো দেখি a স্কয়ার প্লাস সূত্রের 2 a b প্লাস b স্কয়ার কিন্তু এখানে a স্কয়ার কয়টা আছে একটা আমি লিখছি কয়টা দুইটা সূত্র বানানোর জন্য বর্গ তাহলে একটা বেশি লিখছি সেটা মাইনাস করে দেব ওকে এটুকু সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab দেয়া হোল স্কয়ার একবার প্লাস একবার মাইনাস প্লাস ab আরেকটা মাইনাস ab এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ab b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এরকম করে করতে পারি এই অঙ্কটা আবার এরকমও হইতে পারে a4 a স্কয়ার প্লাস 1 দেওয়া থাকতে পারে তো ওই যে ওরকম ভাবে করবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটার উত্তরটা হবে এরকম a স্কয়ার
যে কয়েক সেকেন্ডে করে উত্তরটা তাহলে হবে স্কোয়ার, আর এটা যা আছে এটার বর্গমূল হবে এ, আর এটা +1 হবে। আবার পরেরটা কি হবে এ স্কোয়ার, এটা যেটা প্লাস এটা দিচ্ছে এটা -এ +1, এমসিকিউর জন্য এটা হবে। এরকমভাবে করতে পারে, কিন্তু যদি ওইভাবে করে দেখি এ স্কোয়ার প্লাস 2ab1 প্লাস বি স্কোয়ার মাইনাস কত দিব এ স্কোয়ার দিব, কেন দুইটা স্কোয়ার লিখছে আর এটা একটা আছে সূত্র বানানোর জন্য, বেশি লেখা হয়েছে একটা, এই কারণে মাইনাস করব। a+1 হোল স্কোয়ার মাইনাস এ দিয়ে এটা স্কোয়ার, তাহলে একবার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আরেকবার মাইনাস, সাজায় লিখলে +a +1 -a +1, এরকমভাবে আমরা করতে পারি। তাহলে এমসিকিউটা কীভাবে করবো, এটার বর্গমূল নিব আর এটার বর্গমূল কত যা আছে দিব, আর এটার বর্গমূলও দিছি প্লাস, এটা সবসময় প্লাসই থাকবে, শুধু এটা একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে মাঝখানে। তাহলে এমসিকিউ ইনশাল্লাহ হয়ে গেল। এখন যে অঙ্কটি করবো সেটি হলো 23 নম্বর, কাজ করব 56 পেজের কাজ। পিস হলো কত 56 কাজ। লেখা আছে ab x² ক নম্বর, ab x² ab x² প্লাস ac x³ প্লাস ad x4। আচ্ছা, এইটা দেখি তিনটা রাশি, তাহলে প্রথম আমরা জানি উৎপাদক করার জন্য প্রথমে দেখবো যে আমরা কোনো কমন আছে কিনা তিনটা রাশি। তাহলে দেখি তিনটা রাশির মধ্যে কিছু কমন আছে কিনা, খেয়াল করি এটা হলো x², এটা x³ x4, তাহলে দেখা গেল কি সর্বনিম্নটা যেটা সেটা কমন হিসেবে ধরবো। এখানে x² হলো সর্বনিম্ন পাওয়ার, তারপরে এটা একটু বড়, এটা আরও একটু বড়, তাহলে কমন হবে আমার x²। আবার দেখি এ বির বেলায় এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ কমন, তারপরে বি এখানে আছে, বি নেই, আর ওগুলি আনকমন, তাহলে কি কমন যাবে এ নিব প্রথমে, তারপরে x² কমন, তাহলে থাকবে কত বি, আর এখানে দেখবো সি এক্স, x² দিয়ে ভাগ করলে থাকবে শুধু সি, আর x³ x² দিয়ে ভাগ করলে এক্স থাকে, এ ভাগ করলে কাটা যাবে, x² দিয়ে এটা x² থাকবে, আর ডি x² থাকবে, এটাই হলো উত্তর। তাহলে কাজের 1 নম্বর অঙ্কটা ওকে। ক নম্বর, এখন হলো খ নম্বর অঙ্কটা যদি করি, খ নম্বর অঙ্কটা হলো x² মাইনাস 144 xb², 144 xb²। দেখি তাহলে কোনো কমন আছে কিনা, আগে সবার আগে দেখতে হবে আমার কমন আছে কিনা দুইটার মধ্যে, এন এক্স এন এক্স, তাহলে এক্স কমন আছে, x² মাইনাস 144 b², ওকে। এখন যে সূত্রটা পড়ছে এটা a² মাইনাস এটা বর্গমূল করা যায় 144-এর 12 হয়, আর b² এর বর্গমূল হলো b হয়, তাহলে লিখতে পারি a² মাইনাস b² সূত্র, a² মাইনাস b² মানে 12, b দেয় স্কোয়ার দিব। আচ্ছা, তাহলে এখন কি লেখা যায়, a² b² সূত্র হলো a প্লাস এটা হবে 12b, আর হবে a মাইনাস 12b, এটাই উত্তর। এরকম a² মাইনাস b² সূত্র। তারপরে গ নম্বর অঙ্কটি দেখি, কাজের গ নাম্বার 56 পেজের। আচ্ছা, কত আছে x² মাইনাস 2xy, 2xy মাইনাস 4y মাইনাস 4। দেখি এই চারটা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা, নাই, তাহলে দেখি বর্গের সূত্র পড়ে কিনা, a² মাইনাস 2ab আছে কিন্তু প্লাস b² নেই, আগে a² দেওয়া ছিল b² ছিল, মাঝখানে টান নিয়ে আসছিলাম যে 2ab নিয়ে, আর এখন 2ab আছে কিন্তু b² দেওয়া নেই, তাহলে b²টা দেওয়া নেই, মাইনাস 2xy দুইভাবে করতে পারি অঙ্কটা। দেখি 2ab প্লাস b², যেহেতু b² মানে ওয়াই,
তো এটা ওয়াই স্কোয়ার দিচ্ছে, কিন্তু এটা অতিরিক্ত লিখলাম, এখানে ওয়াই স্কোয়ার বলতে নেই। তাহলে এটারে আবার বেশি লিখলে এটাকে কমানোর সিস্টেমটা হলো মাইনাস করে, প্লাস দিয়ে বেশি লিখলে মাইনাস দিয়ে কমিয়ে দেব, সমান করে নিব। মাইনাস ওয়াই স্কোয়ার দিলাম, সমান হয়ে গেছে। আর এখানে 4y মাইনাস 4। তাহলে এই পর্যন্ত একটা সূত্র লিখতে পারি, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। আর এইটাও সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা লিখতে পারি এরকম, ওয়াই স্কোয়ার সূত্রের 2, মাইনাস হবে না, এটা প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে 4 মানে কি 2 স্কোয়ার, 2 দ্বারা এটার বাকি হলো 2, এটা হলো বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে কি লিখতে পারি এখন, a মাইনাস বি হোল স্কোয়ার ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। তো সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস প্লাস দিলে ভিতরে যা আছে তাই থাকবে, আর যদি মাইনাস দেই এখানে মাইনাস বি, বি বলতে ওয়াই, এটা মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেটের মাইনাস থাকলে ভিতরে একটা পরিবর্তন হয়েছে। এটাই হলো অ্যান্সার। তাহলে আমার কাজের ক খ গ তিনটাই হয়ে গেল। এখন দেখি উদাহরণে 24 নম্বর অঙ্কটি দেখি। আচ্ছা, তাহলে 24 নম্বর অঙ্কটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স, উদাহরণ 24, এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 35 প্লাস 12 প্লাস প্লাস 35। এটা কোনো কমন নেই, প্রথম নাই। তারপরে তাহলে দেখবো যে বর্গ হয় কিনা স্কোয়ার, এটা বর্গ বানানো যায় না, 36 থাকলে হয়তো। তাহলে মিডল টার্ম দেখবো, 3টা থাকলে মিডল টার্ম করা যায়। তো গুণফল হইলো 35, আর এটার আগে 1 আছে, তো 35 ও 35। তাহলে এমন 2টা সংখ্যা বের করতে হবে, গুণফল 35 হবে আর যোগ বা বিয়োগফল হবে মাঝখানের রাশি 12। তাহলে কত, 5 7 কত 35 জানি আমরা, 5 আর 7 যোগ করলে 12 হয়। প্লাস 35, এগুলো একদম সহজ, আমরা ইজিভাবে এটা করতে পারি। 5 কমন গেলে আচ্ছা, এই অঙ্কটাকে আমরা এমসিকিউ আকারে যদি করি কিভাবে করব, এরকম দেওয়া আছে যে এটার একটা উৎপাদক এটা, তাহলে এইটা হলো উত্তর, এইভাবে আমরা করতে পারি। এখন এটা এমসিকিউটা দেখি, যদি এরকম দেওয়া থাকে, এটার এমসিকিউটা যে এক্স প্লাস 7 আর একটা হলো এক্স প্লাস 5, খ নম্বর দেওয়া আছে এক্স মাইনাস 7 এক্স মাইনাস 5, গ নম্বর দেওয়া আছে এক্স প্লাসের 7 এক্স মাইনাসের 7, গ নম্বরে আছে এক্স মাইনাস 5 এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 7। কোনটা সঠিক, কীভাবে করবো অঙ্কটি না করে কীভাবে আমরা সহজে কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে করব। তাহলে টেকনিকটা কি, সেটি হলো যে দেখি কিভাবে করা যায়। প্রথম এই মাঝখানে দুইটা আমরা করব 7x, আর তারপরে লাস্টের দুইটা, এই যে দুইটা গুণ করব, তাহলে 5x, দেখি তো 7x আর নিচে হলো 5x, দুইটা যদি একই চিহ্ন যোগ করলে কত হয় 12x, তাহলে ওই যে মাঝখানে একটা হয়ে গেছে। আর গুণ করলে তো কত 5 7 35 x² হবে। অনেক সময় যোগফল মিললে আমরা গুণ করে দেখবো যে গুণফলটা ঠিক আছে কিনা। ওকে, আবার এটার ক্ষেত্রে দেখি, তাহলে এটা হবে সঠিক উত্তর। এটার ক্ষেত্রে দেখি -7x হয়, আর এটার ক্ষেত্রে -5x হয়, তো যোগ করলে -12x হয়। যেহেতু যোগফলটা কি মাইনাস আছে এখানে, সহজ কথা, যদি এখানে কোনো সবটি প্লাসের থাকে তাহলে মাইনাসের একটা হবে না। এটা হলো সহজ কথা, যে মাইনাসের একটা হবে না, এই দুইটার মধ্যে একটাও মাইনাসের হবে না, দুইটাই প্লাসের হবে। তাহলে এটা হবে না। গ নম্বরটা দেখি প্লাসের 7x এটার ক্ষেত্রে, আর -5x, তো যোগ করলে কত হয় 2x। 2x কি আছে এখানে, নেই, 12 আছে, তাহলে অতএব এটা হবে না। গুণফল ঠিক আছে কিন্তু যোগফল হয় না।
আর পরেরটা 5x - 7x, আর এটা হলো কত 7x, যোগ করলে -2x হয়, অতএব এটাও এখানে -2x নেই, তাহলে এটা হবে না। এইভাবে আমরা উৎপাদকগুলি এমসিকিউর জন্য সহজে করতে পারি। আচ্ছা, ওকে। এখন আরেকটা অঙ্ক 25 নম্বর উদাহরণ। 25 নম্বর হলো x² + x + x - 20, এটা উৎপাদক, এটা জানি 20 হলে 4 × 5 = 20 x², তাহলে বড়টার আগে 4 আর 5 দুইটার গুণফল হইলো আমার 20 হয়, আর যোগ করলে বিয়োগ করলে x হইতে হবে। তাহলে সবসময় মাঝখানে যে চিহ্নটা থাকবে এটা বড় সংখ্যার আগে দিব আমি 5x, যেহেতু বিয়োগ করবো তাহলে পরেরটা মাইনাসের হবে, এই হলো নিয়ম এটা। আর যদি যোগ হইতো তাহলে বড়টা যে চিহ্ন আছে পরেরটা দেওয়া হবে, আর যদি মাইনাসের হইতো তাহলে ওই একই চিহ্ন দিত। তাহলে এটা লিখবো কত 5x - 4x, তাহলে দুইটাতে কমন x + 5 - 4 কমন গেলে x + 5 = x + 5 x - 4। ওকে, তাহলে এটা উৎপাদক হবে এটা। এখন যদি এরকম দেওয়া থাকতো এটার উৎপাদক এমসিকিউর জন্য x - 5 x + 4, তো এটা কি হবে কিনা? হবে না, কারণ কি -5x এটা গুণফল এই মাঝখানে দুইটা, আর প্লাসের 4x যোগ করলে দেখা গেল যে আমরা -x পাই যোগফলটা, কিন্তু মাঝখানে যোগফলটা হলো প্লাসের, এই জন্য এটা হবে না। আবার যদি দুইটাই মাইনাসে থাকতো, দুইটাই মাইনাস থাকলে তাহলে মাইনাস কত হইতো, যোগ করলে 9s হইতো, কিন্তু সেটাও এখানে নেই। ওকে, তাহলে এই কারণে এটা কি হবে না। তাহলে আমরা এমসিকিউটাও করতে পারবো, এমনিও ইনশাল্লাহ সহজে করতে পারবো। তাহলে 25 পর্যন্ত শেষ। এখন 26 নম্বর অঙ্কটা দেখি। 26 নম্বরটা দেখি। 26 হলো 3x² - x - 14, এটা মিডল টার্ম হবে। তাহলে এই 3 অর্থাৎ x² এর সহগ দ্বারা ধ্রুবক লাস্টে যেটা থাকবে সেটা গুণ করতে হবে সবসময়। তো এটা 3 আছে, কোনো কিছু না থাকলে 1 দিয়ে গুণ করতে হয়। তো 3 দিয়ে 14 গুণ করলে 14 কত 42। এটার এমন দুইটা উৎপাদক বের করতে হবে যেটা এটা সহগ করতে 1 হবে। তাহলে আমরা জানি 6 × 7 কত 42, 7-তে 6 গেলে কত 1 থাকে। তাহলে এখানে যে চিহ্নটা আছে বড়টার আগে ওই চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেবো। তাহলে 3x² - 7x, যেহেতু আমরা করব প্লাসের এখানে একটা x থাকতে হবে, তাহলে প্লাস করতে হবে, বিয়োগ করতে হবে। 7-তে 6 বিয়োগ করতে হলে বড়টার আগে দিচ্ছে, যেহেতু বিয়োগ হবে তাহলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন। আর যদি যোগ হইতো 13 থাকতো তাহলে এখানে একই মাইনাস চিহ্ন দিত। 6x 14, এই দুইটাতে কমন হলো x কমন গেলে ঠিকই থাকে 3x - 7, আর 2 কমন গেলে 3x - 7, তাহলে হলো 3x - 7 আর x + 2, এই অবস্থা। এখন এটা যদি এমসিকিউ হিসাব করি তাহলে এখানে কত গুণফলটা কত এবার ধরি -7x আছে, আর লাস্টে 3x দ্বারা 2 রে গুণ করলে 6x প্লাসের 6x যোগ করলে -x আসতেছে, ওই যে মাইনাস। আর অন্যগুলি যে ব্যথায় ঠিক এই পদ্ধতিতে আমরা এমসিকিউ সহজে করতে পারি। তাহলে এইটার যে কাজের অঙ্কগুলি আছে এগুলি সবটি ইনশাল্লাহ পারা যাবে। খ নম্বরও x গুণ কমন নিতে হবে, পরেরটা মিডল টার্ম করলে হয়ে যাবে। তারপর হলো আমরা কিউবের উৎপাদকগুলি পরবর্তীতে ইনশাল্লাহ কিউবের উৎপাদকগুলি করব। তাই আজকে আমরা এখানে শেষ করতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ কিউবের উৎপাদক দিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।